সাংবাদিক বৈঠক ঠিক নয়, আপনাদের মাধ্যমে জানান দেওয়াটা খুবই প্রয়োজন, সেই কারণেই আপনাদেরকে আজকে আহ্বান করেছি। আপনারা হয়তো ইতিমধ্যেই অবগত হয়েছেন যে মেদিনীপুরের ঐতিহাসিক মেদিনীপুর শহর, স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান আমাদের মেদিনীপুর শহর, এই পবিত্র মাটিতে আগামী 16ই জানুয়ারি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ এবং বাংলার যুব সমাজের আইকন, আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের অন্যতম নেতৃত্ব মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে একটি রাজনৈতিক সভা করতে আসছেন মেদিনীপুর কলেজ কলেজিয়েট ময়দানে, এবং সেটাকে সামনে রেখেই আজকে দুপুর বেলায় একটা ইএসএল মিটিং হয়েছে। আমাদের প্রস্তুতি এক প্রকার শুরু হয়ে গেছে এবং আমরা জেলা থেকে টার্গেট করেছি প্রায় 1 লাখ লোকের জমায়েত। মেদিনীপুর, ঘাটাল দুই সাংগঠনিক জেলা মিলিয়ে এই সভাটি হবে। প্রায় 1 লাখ লোকের এবং তার অধিক মানুষ 16 তারিখ মেদিনীপুর শহরে আসবে। তৃণমূল কংগ্রেসের প্রধান সেনাপতি এখানে আসছেন। আবেগ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, আমাদের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে গাড়ির জন্য ইতিমধ্যেই ফোন আসা শুরু হয়ে গেছে এবং মেদিনীপুরে 16 তারিখ ঝড় উঠবে, তৃণমূল কংগ্রেসের ঝড় উঠবে এবং মেদিনীপুরের মাটি থেকে আগামী 2026-এর নির্বাচনের প্রস্তুতি আমাদের এক প্রকার শুরু হবে এবং আমরা সবাই অধীর আগ্রহে আছি। বিভিন্ন রকম প্রস্তুতি আমাদের নিতে হচ্ছে এই সভাটিকে কেন্দ্র করে, যাতে দূর দূরান্ত থেকে মানুষরা আসবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয়, গাড়ি যেখান থেকে আসুক না কেন যাতে কাছাকাছি পার্কিং হয় এবং মানুষের ড্রপিং পয়েন্টে যাতে সুবিধা হয়, যাতে 200, 300, 400 মিটারের মধ্যে মানুষ সভাস্থলে এসে পৌঁছতে পারে, সেই ব্যবস্থা হচ্ছে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে, আপনারা এতদিন মেদিনীপুর কলেজ কলেজিয়েট ময়দানে রাজনৈতিক যে কটি সভা হয়েছে আপনারা গতানুগতিক দেখেছেন, একটি লম্বা স্টেজ, পেছনে দিকে জায়গা খালি, কিন্তু এবারের সভার অনেক চমক থাকবে। এবারের সবার স্টেজ থেকে শুরু করে স্টেজের চারিধার, মাঠের চারিধারে আপনারা অনেক কিছু লক্ষ্য করতে পারবেন। এখনই আগে থেকে হয়তো পুরোটা আমরা ডিসক্লোজ করছি না, কিন্তু যত দিন এগিয়ে আসবে, 16 তারিখ যত এগিয়ে আসবে আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। মেদিনীপুর জেলার মানুষ অধীর আগ্রহে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই আসার জন্য। আপনাদের মাধ্যমে আমিও জানান দেব, সকলে আসুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে আমাদের জেলায় বক্তব্য রাখতে আসছেন। আমাদের যুবদের মধ্যে একটা আলাদা আবেগ আছে, তার জন্য তিনি আসছেন, তিনি তার বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই আমরা বিভিন্ন মাধ্যমে প্রচার শুরু করেছি তার আগমনকে কেন্দ্র করে, এবং আমরা নিশ্চিত পশ্চিম মেদিনীপুর জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝড়ের পরে বিরোধীরা এমনিতেই কুপবাত হয়ে আছে। এই জেলা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবার ঝড়ের পরে বিরোধী শূন্য এই জেলা আমরা তৈরি করব। দেখুন, শুধু 26-এর নির্বাচনের কথা বললে ভুল হবে। ইতিমধ্যেই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কটি সভা এখন পর্যন্ত করেছেন তাতে বাস্তবটা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এসআইআর এর মাধ্যমে মানুষের যে অসুবিধা, এবং তিনি দ্ব্যর্থক ভাষায় বিভিন্ন জনসভায় বলেওছেন যে এসআইআর যদি করতেই হতো তাহলে সেটা আগামী 26-এ 5টা রাজ্যের নির্বাচন আছে, তাতে এসআইআর শুধুমাত্র বাংলাতে, এবং সুপরিকল্পিতভাবে বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার একটা ঘৃণ্য চক্রান্ত বিজেপির দালাল এজেন্ট নির্বাচন কমিশন করার চেষ্টা করেছিল। কিন্তু তারা ভুলে গেছে এটা পশ্চিমবঙ্গ, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর যে দলটা সরকারে আছে তার নাম তৃণমূল কংগ্রেস। বিএলও টুরা নিজেদের খাওয়া দাওয়া ভুলে বিএলএদের সাথে থেকে এক প্রকার ছায়াসঙ্গী হয়ে যেভাবে পুরো গত 2 মাস ধরে কাজ করে এসেছে, সেখানে নির্বাচন কমিশন কোনো চালাকি করার সুযোগ এই জেলাতে আমরা করতে দিই। আবেগে ধাক্কা খায়নি, আবেগ দ্বিগুণ হয়েছে। এবং নেত্রীর নির্দেশ, দলের নির্দেশ ছিল আমরা 2 ঘন্টার মধ্যে যে সংখ্যক পুরো সাংগঠনিক জেলায়
যুব তৃণমূল কংগ্রেসের প্রতিটি ব্লক টাউনের নেতৃত্বরা 2 ঘন্টার মধ্যে যেভাবে প্রতিবাদ মিছিল, প্রতিবাদ সভা করেছে এবং ডাক পড়েনি তারাও খবর পেয়ে এসছে। এটা একটা দেখুন, দলের ওপর যখন আঘাত আনা হবে সবাই সব কাজ ফেলে তখন দলকে সমৃদ্ধ করা, দলকে বিপদের মুখ থেকে বাঁচানোর জন্য সবাই নেমে পড়েছে। আমাদের কাছে যে ঘটনা ইডি সেদিনকে অমিত শাহর কথায় করেছে, আমরা তীব্র ধিক্কার জানিয়েছি, নিন্দা করেছি এবং যুব তৃণমূল কংগ্রেস এই জেলায় এতটাই শক্তিশালী, এখানে বিজেপিকে লড়তে হলে আগে যুব তৃণমূল কংগ্রেসের সাথে লড়তে হবে, তারপর অন্য কিছু। চমক থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা মানে অনেক চমক থাকবে। একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। মাঠ আগামীকাল থেকে সাজা শুরু হচ্ছে, মেদিনীপুর জেলা তৈরি হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আগমন তার ঘটবে, তাকে রিসেপশনের জন্য মেদিনীপুর রেডি।